হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমিও বেশ দারুণ আছি। তো কী ভাবছেন, ঘুম থেকে এখন উঠেছি? না না না, অনেকক্ষণ আগেই উঠেছি, মামামকে পড়িয়েছি, তারপরে ব্লগটা শুরু করলাম। দেখুন, রান্নাও বসিয়ে দিয়েছি। ডিম তরকার, ডিম আলু দিয়ে একটু ঝোল করব, মানে একটু বেশি ঝোল না। আর হলো তিতা করলা আলুয়ে ভাজা, এই যে নামিয়ে নিচ্ছি। তিতা করলাটা আমার বেশ ভালোই লাগে খেতে, কিন্তু সাথে যদি একটা আলু হয়, শুধু তিতা করলা দেখবে এমন এটা ভালো লাগে না খেতে। তো আমার তো, আমি তো তাও অল্প একটু লাল করছি তিতা করলাটাকে, কিন্তু আমার ইয়ে তো অমিত তো একদম খেতে চায় না, মানে একদম ওর কথা হলো পুরো গ্রিন গ্রিন থাকবে। আমার আবার বেশি গ্রিন গ্রিন থাকতে ভালো লাগে না। তো ওই যে রান্নাবান্না কমপ্লিট করলাম, এখন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মা দিয়েছিল আর কি লটে শুটকির আর কি চাটনি। আর এই যে এটা হলো ডিম আলুর ঝোলটা, খুব টেস্ট হয়েছিল, কী বলবো, যেরকম দেখতে দারুণ কালার এসছে, মোবাইলে তো বোঝা যায় না, কিন্তু খেতেও সেই টেস্ট হয়েছে। আজকে এখানে দুটো ডিম দেখছে না, কারণ মামামকে আমি অমলেট করে খাওয়াবো, সেদ্ধ করে দিলে না ওর অ্যালার্জির প্রবলেম হয়, তার জন্য। আর যাদের যাদের অ্যালার্জি প্রবলেম হয় তারা না অমলেট করে খাওয়াটাই বেটার সেদ্ধর থেকে। তারপরে চলে গেলাম বাসনগুলো মাজতে। যতই মানে বাসন মাজা থাকতো, রান্নাবান্না করলে বাসন দেখবেন একটু ভরেই, মানে একটু নোংরা হবেই হবে। তো ভাবলাম বাসনগুলো মেজে নিই, নুনের কৌটোগুলো মাজতে হবে। আর সবগুলো বাসন মেজে উজে তারপরে দিকে মানে করবো। আর রোদ এতটা উঠেনি, কিন্তু না উঠলে কী হলো, পরের দিকে রোদ উঠেছে। সকাল দিকে এতটা রোদ ছিল না, কিন্তু হলে কী হলো, গরমটা কিন্তু ওই সেই একই গরমের ইয়েটা একই আছে। তো এখন আমি ঘুম থেকে উঠে আর কি এডিট করছি। মামামের আজকে ইউনিট টেস্ট আছে, ফার্স্ট ইউনিট টেস্ট আজকে হলো মামামের সায়েন্স। সো আজকে প্লিজ আপনারা আশীর্বাদ করবেন আমার মেয়ের জন্য, ভালো করে টেস্টটা দে। আর নিউ স্কুলে তো তার জন্যই বলছি, কারণ যতই হোক ওর তো একটা নেই না যে কিভাবে হবে কিভাবে না, বা আমারও এতটা আইডিয়া নেই কিভাবে, জানি না। সব কিছু ঠাকুরের উপরে ছেড়ে দিয়েছি, কিন্তু টেনশন তো একটা আমাকে কাজ করছেই। তো ভাবলাম যে না, আমি ভিডিওটা এডিট করে আপলোডে বসি, মানে সেভে বসিয়ে তারপরে আমি পাবলিশ করে দেবো। কারণ পরের দিকে এই ভিডিওটা থেকে যাবে, আর পরে তো আমার সময় কোথায় আমি দিতে পারবো না। কালকে রাত্রে আমি এডিটিং করতেও পারিনি, ভালো লাগেনি শরীরটা একদম। তো এখন ঘুম থেকে উঠে বসে ভাবছি করে নিই। তো দেখুন, বাসনপত্র ধুয়ে ধায়ে সব কিছু ঠিক করে রেখেছি। মামামের কিন্তু কালকে স্কুল ছিল না, কিন্তু হলে কি হলো, এই যে এই কী বলে এটাকে, লাঞ্চ বক্সটা আর কি আমি ধুয়ে দিয়েছিলাম, আবার ধুয়ে দিয়েছি। লাঞ্চ বক্সটা জানি না কেন চিনি না কি লেগেছিলো, পিঁপড়ে দেখলাম তার জন্য। তারপর চলে আসলাম ঘর ঝাড় দিতে, কারণ মা বলছিল যে ইয়েটা দে, ঘর মোছার আর কি, যে এটা ঘর মোছা ডান্ডাটা আর কি মা নিতে, আমি বললাম নিয়ে যাও, কিছু না। তারপরে আর মামাকে দেখুন কী করছে, হাত একটা দিয়ে ক্যামেরার সামনে বারবার এদিকে নিচ্ছে। আর আমার মার অবস্থা দেখুন, এদিকে বেরোলো আর এদিকে ঘুরিয়ে গিয়ে ঢুকলো, এরকমই করে সব সময়। আর কাজের সময় তো কী করবে। আর এই যে ঘরটা মানে বা কত মানে দিনে যে কয়বার ঝাড়ু দিই সববার তো আর ব্লগে ওঠানো হয় না। যখনই একটু পায়ে মানে ধুলোবালি লাগে, তখনই কী করে আমি ঝাড় দিয়ে দিই, তাহলে ভালো হয়। আর মামাম তাহলে একটু বেশি হয়, বাবার বাড়ি যায়, বাবার বাইরে থেকে আসে, তার জন্য। আর সবসময় আর কি সকালে একবার মুছি, কালকে দুপুরবেলা একবার মুছেছিলাম, বসে মুছলাম, কিন্তু ভিডিও আর করতে পারিনি, কারণ দেরি হয়ে যাচ্ছিলো, চান করবো। আর বড়মশাই এবার তো ফোন করবে 1:30টার দিকে, ওকে যদি ওই টাইমটা না দিই তাহলে হলো গিয়ে। এখন বাজে 1:20, আর ওই ঘর দুয়ার মুছে তারপরে এদিকে বৃষ্টি আগে দিল বৃষ্টি, এখন আবার দেখুন মানে একদম কটকটা রৌদ্রু। আর ভাত খেয়ে নিয়েছি, এখন অল্প পরে আধ ঘন্টা পরে মামামকে 3:30 বেজে, আধ ঘন্টা পরে মামামকে টিউশন নিয়ে যেতে হবে। আজকে 4টের থেকে পড়াবে, ভালোই হয়েছে। আর সর্দিটার কারণে স্নান করছি বারবার, আর তার জন্য তাও তো আমি মাথায় জল দিতে পারি না, দিলেই তো আমার শুরু হয়ে যায় মাথা ব্যথা। আজকে দেখি না একটু এখন করছে, গরমের জন্যই হবে। তো মামামকে এনে তারপরে দিকে অল্প একটু শোবো আর কি, 4টে থেকে 5টে 6টার দিকে মামামকে গিয়ে আবার আনতে হবে। এই সারাদিন এগুলো দৌড়ঝাঁপ করতে করতেই সময় চলে যায়। এখন বুক গুছাচ্ছে আর যাওয়ার জন্য কি আছে দেখ। আর আমার এই জিনিসটা ভালো হয়, মানে ওর যে একটা টিউশন মিস আমি পেয়েছি আর কি, সত্যি বলে না মানুষ দেখবে ভগবান যে যেরকম তার জন্য জোগাড়ও করে সেরকম। তো আমি আগেও যেমন মামামকে স্কুলে যখন টিউশন পড়িয়েছিলাম,
স্কুল মিস ছিল, খুব ভালো ছিল, মানে কি বলবো। আর কথা বলতে পারছি না। আর এখানেও যে এসে মানে পেয়েছি মিসকে, ও মানে ওই মেয়েটা আর কি ইউনিভার্সিটি পড়ে, শিলচর ইউনিভার্সিটিতে পড়ে। তো ওই মেয়েটা প্রিয়া আর কি ওর নাম, খুব ভালো, খুবই ভালো। সব কিছু বলে, ফোন টোন করে বলে এটা নিয়ে যেও, এটা সেটা নিয়ে এসো, মানে রুটিন তো দিয়েছে, কিন্তু ওই এক্সাম এসছে বলে ও একটু আলাদাই একটা, আমার ভালোই লাগছে সত্যি। যে আমি যে বললাম যে যেরকম আমি যেরকম, আমি মানুষটা যেখানেই যাই সেখানে আমি সেই মানুষটাই পাবো। এটা তো আমার ছোটোবেলার জায়গা, কিন্তু এরা এত ওই 2-3 গল্লি পরে ওকে আর কোথায় চিনতাম। এটা আমার মা আর কি চেনা জানা মানুষ। আর কিছু ভিডিও দিতে পারছি না, কী দেবো বলো, গরমের মধ্যে ভালো লাগছে না, তার মধ্যে নিজের শরীরের দিকেও ভালো যাচ্ছে না। পেরপেরি মাস্টারনিকে নিয়ে যাচ্ছি, তো কথা বলে মানে ভাষা মানে প্রকাশ করতে, আমি বলে পেরপেরি। আর ছাতা, আর মাম্মামের ছাতা দেখো, ছাতা দেখো, আমব্রেলা দেখো, উপরে উঠো। এই যে আমাকে বলছে আমারটা, তোমারটা আঠা একটা লাগে, আর আমারটা একটা বাটন, একটা বাটন লাগে। রোদ্রু নেই, বৃষ্টি একটু দিয়েছে, সব দিক ঠান্ডা। এছাড়া অনেক দিন পর চুলটাকে ছেড়েছি, একদম গুটিয়ে গুটিয়ে রাখতে রাখতে দেখুন অবস্থা, কি অবস্থা হয়েছে আমার। গুড ইভিনিং তো অনেক কি বলবো, এখন গুড নাইট হয়ে গেছে, এখন বাজে রাইট 9টা বাজে। ওই যে ভাত বসাবার জন্য চলে এসেছি, আর মেয়েকে পরিয়ে টরিয়ে সব কিছু পুজো উজো দিয়ে আজকে এখন মানে পড়ানোর জন্য পুজোও দিচ্ছি 9টার সময়। এতটা আমার কি করব, ঠাকুরও বুঝবেন। আর এখন ভাত বসাবো। দুপুরবেলার ডিম তরকারি আছে, মা দিয়েছিল মানে লটে শুটকি দিয়ে আর কি চাটনি দিয়েছিল, আমার খুব ভালো লাগে, আমার ভালো লাগে, বাবারও খুব ভালো লাগে, বাবার জন্য বানিয়েছিল, আমার জন্য দিয়েছিল। আর এখন তো এটাই আছে, আর কিছু লাগবে না। তিতা, যেহেতু তিতা করলে ভাজা করেছিলাম, সেটা তো এবেলা খাবো না, কী বলে রাত্রে তো খাবো না কি মানে আমি খাই, আমি এতটা মানি না, কিন্তু এখন আর ভালো লাগে না ভাজাভুজি মানে এতটা। আর দুপুরবেলায় ভাজা যেটুকু করেছিলাম অল্প, বেশি না, অতটুকুর মতো করেছিলাম, আমি অল্প খেয়েছি। আর মামামকে একটু আলু বেছে বেছে, তিতা খেতেই চায় না, তবু দিয়ে দিই, খেয়ে মানে খায়নি, একটু একটু খেয়েছে। আর মাকে দিয়ে দিয়েছি, দিদাকে আর মাকে অল্প দিয়ে দিয়েছি। ভাত দেখো অল্প আছে। আর এগুলো বাসন সব মাজা বাসন, নিচেও আছে অনেকটা তো থাল মালগুলো সব উঠিয়ে রেখে দিয়েছি। তো ভিডিও কি করছি না জানি না। আর সবচেয়ে বেশি মানে টেনশন কাজ করছে, কালকে থেকে মেয়ের ফার্স্ট ইউনিট টেস্ট এই স্কুলে, তার জন্যই আমার আরও বেশি টেনশন কাজ করছে, জানি না কী হবে। কিন্তু এমনিতে সব কিছু লার্ন আছে, দেন কোনো টেনশন করার কথা না, তারপরে জানি না কেন জানি একটা টেনশন আমার থাকে না, মাদের যেটা টেনশন সেটা। তো দেখতে থাকো কি ভিডিও হচ্ছে না আছে জানি না, ভালো হচ্ছে না আমি জানি, কিন্তু শেয়ার করতে তো পারছি না। তো আবার যখন ফ্রি হবো, এখন এরকমই হবে কয়েকটা দিন। এটা নুনের, আমার এখানে এসে যেহেতু সব ডিবা ডাবাগুলো চেঞ্জ হয়েছে, আর মাঠ থেকে এই গ্লাসটা নিয়েছি কারণ চুন রাখার জন্য, ঢেকে রেখে দেবো চুন। আর এগুলো সব মাজা, কড়াই টড়াই সবগুলো মাজা। আর ভাত দেখো অল্প আছে, অল্প এটার মধ্যে দিয়ে অল্প একটু ভাত বসিয়ে দেবো।